রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আগুনে পুড়েছে রিসোর্ট, কটেজ, দোকানপাট এবং স্থানীয়দের বাড়িঘর সহ ১৫০ শতাধিক স্থাপনা। বাতাসের তীব্রতার পাশাপাশি পানি উৎস না থাকায় আগুন নেভাতে সময় লাগে ৫ ঘন্টারও বেশি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা প্রশাসনের। সোমবার দুপুর ১টায় সাজেকের ইকো ভ্যালি রিসোর্টে আগুনের সূত্রপাত। বাতাসের তীব্রতায় মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের অবকাশ রিসোর্টে। সেখান থেকে একে একে ছড়িয়ে পড়ে মেঘছুট রিসোর্ট, মন্টানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্ট, আদ্রিকা রিসোর্টে। এ সময় আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। সিলিন্ডার অনেক জোরে জোরে আপনার ব্লাস্ট হয়েছিল, ওই ব্লাস্ট হওয়ার কারণে আগুনটা বেশি ছড়ায় গেছে। মোটামুটি আমরা এই সাইডে নিয়ন্ত্রণ করছি, এই সাইডে তারপর ওই সাইডে নিয়ন্ত্রণ করাটা সম্ভব ছিল, কারণ সবাই কাস্টম করে আপনার কাহিল হয়ে গেছিল, তখন আর কিছু করতে পারেন। তখন আগুন খালি লাগতেই আছে। হুট করে দেখলাম আগুন, তারপরে আমরা আসায় অনেক চেষ্টা করছি নিভানোর জন্য। ইকো ভ্যালি রিসোর্ট থেকে প্রথম আগুনটা ছড়ায় হচ্ছে যে মেঘছুট রিসোর্টে, তারপরে মন্টানা রেস্টুরেন্টের সিঁড়িতে আগুন ধরার পরে আগুনটা ছড়ায় গেছে। ঘটনার ২ ঘন্টা পর দীঘিনালা থেকে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে তাদের সময় লাগে ৫ ঘন্টার বেশি। পানির পর্যাপ্ত কোনো সোর্স না থাকায় আমরা আগুন নিভাতে ব্যাঘাত হয়েছে। আর এখানে যেহেতু পাহাড়ি এলাকা উঁচু নিচু, আমাদের পানির গাড়ি যেটা আছে এটা নিয়ে খুব সমস্যার পড়তে হচ্ছে আমাদেরকে, সেই জন্য আমরা আগুনটা নিভাতে ব্যাঘাত হয়েছে। এদিকে ঘটনাস্থলে ছুটে যান বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা তাদের। তারপরও বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন তারা। এখানে হচ্ছে রিসোর্ট, রেস্টুরেন্ট এবং বাড়িঘর ৩ ক্যাটাগরি মিলে প্রায় আনুমানিক ১৫০-র উপরে হচ্ছে পুরোপুরি আগুনে পুড়ে গেছে। আর এখন পর্যন্ত আমাদের যে যৌথ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি যারা আছে সবাই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এখন মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে আমাদের। প্রাথমিকভাবে এই ঘটনায় অন্তত ৩৭টি রিসোর্ট, ৬০টি রেস্টুরেন্ট এবং স্থানীয়দের ঘরবাড়ি মিলিয়ে ১৫০ শতাধিক স্থাপনা পুড়ে যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।